হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার লাইফ আনকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সকাল সকাল স্নান সেরে একটু চুলটা শুকিয়ে নিলাম, কারণ কি নাহলে ঠান্ডা লেগে যাবে, যেহেতু সকালে স্নান করেছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরে। তো এই যে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করে অবশ্যই। টাটা। তো আমরা ফাইনালি যাচ্ছি, হচ্ছে আমি, শাশুড়ি মা, দেওর, আমার আরেকটা পাড়ারই দেওর, ও আমার দেওরই হয়, আর আমার বর। এই যে বর গাড়ি চালাচ্ছে। তো আমরা রানীগঞ্জ যাচ্ছি এখন। বাইরে একটু বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি আমাদের গাড়িতেও লেগে রয়েছে। আর বাইরেটা খুব কুয়াশা কুয়াশা লাগছিল, পুরো মনে হচ্ছিল শীতকাল। তো খুব সুন্দর লাগছিল। একটু চা খেতে রাস্তার পাশে একটা হোটেলে, এই হোটেলে এখন আমরা একটু চা খাবো। তো চলুন যাওয়া যাক। এটা হোটেল রেস্টুরেন্ট, পানও পাওয়া যায়, চাও পাওয়া যায়। এখানে কাকু কিন্তু চা বানাচ্ছে। ভালো চা হবে মনে হচ্ছে। পানও পাওয়া যায়, বাও। আমরা চা খেয়ে নিলাম রাস্তায়, তারপরে আবারও বেরিয়ে পড়ছি। এবারে চলে এসেছি আমরা খাটুশ্যাম মন্দিরে। খাটুশ্যাম মন্দিরে তো এই হলো আমার পেছনে, দেখুন মন্দিরটা। এই হচ্ছে গেট। আমরা এবারে ভেতরে ঢুকবো। কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বাইরে, রোদের এখনো দেখা নেই। প্রায় এখন কটা, 9টা, 9:30 বাজবে। যাই হোক, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো। চলুন তাহলে, টাটা। আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বিনা অয়েলে, মানে বিনা তেলে পনির তো কি করে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। এটাকে আমি শুকনো কড়াইয়ে একবার টেলে নিচ্ছি, ঠিক আছে? কারণ কাঁচা ভাবটা যেটা আছে সেটা চলে যাবে। আর এটা ননস্টিকের প্যানে করতে হবে অবশ্যই, কারণ ননস্টিকের প্যানে এটা চিটে যাবে না। অন্য কোনো কড়াইয়ে করলে এটা চিটে যাবে, যার জন্য আমি ননস্টিকের প্যান ইউজ করছি। তাহলে এটাকে আমি ভালো করে আগে একটু সেঁকে নিচ্ছি, হালকা কড়াইয়ে তেলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম অয়েল দেওয়া নেই। কিন্তু বয়েল করে রেখেছি। এই যে আলুটাকে বয়েল করে নিয়েছি, কারণ না আমি যেহেতু তেল ইউজ করছি না, তাহলে তো ভাজা যাবে না বেশি, আর সেদ্ধ হবে না, তার জন্য বয়েল করে নিয়েছি আলুটা। কিন্তু জাস্ট একটু তেল বুলিয়ে নিলাম, একদম লেস অয়েলে যেহেতু রান্নাটা হবে,
তো একদম জাস্ট বুলিয়ে নিলাম, এই জন্যে কি আমি যে ফোড়নটা দেব সেটা যেন একটু ভাজা ভাজা হয়। একদম মানে এক ড্রপ তেল দিয়েছি, ঠিক আছে? পুরোটাই লেস অয়েলে হবে। জাস্ট জিরেগুলো একটু যাতে সেন্টটা বেরোয় তার জন্যই এই তেলটা ইউজ করলাম। দেখতেই পাচ্ছেন একদমই তেল নেই, জাস্ট লেগে আছে কড়াইয়ে। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প মতো, গুঁড়ো দিচ্ছি অল্প মতো, এই তো ভালগুলো। এবারে হলুদ দিলাম, আদা দিলাম। এবারে ভালো করে আলুটা কষিয়ে নেব। এবার পনিরটা দিয়ে দিলাম। লঙ্কা দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা, আর জল দিয়ে এটাকে হতে দেব। যে অফিস থেকে পুরো ভিজে চলে আসলাম, মাথা পুরো ভিজে গেল, আর এসেই বসে পড়লাম একটুখানি তরমুজ খেতে। এই যে একটু তরমুজ খাচ্ছি।